প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি মাধ্যমিক লেভেলের শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য। এবং এই চ্যানেলটি যেহেতু নতুন, কাজে এই সকল শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং শেয়ার, এবং এর যে কোন বিষয়গুলো ভালো লাগলো বা কোন বিষয়গুলো খারাপ লাগছে তোমাদের, সেই বিষয়গুলো কমেন্টে জানানো। আমরা এবারে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটি হলো মাধ্যমিক গণিতের নবম ও দশম, অর্থাৎ নবম ও দশম শ্রেণীর যে গণিত বইটা রয়েছে তার দশম অধ্যায়ের যে অনুশীলনীর পূর্বের যে উদাহরণগুলো রয়েছে সেই উদাহরণগুলো নিয়ে। অর্থাৎ উদাহরণ আমাদের পূর্বের ভিডিওতে আমরা উদাহরণ 1, 2, 3 আলোচনা করছি। এই ভিডিওটি থাকছে 4, 5 এবং 6 নম্বর ভিডিও আর উদাহরণগুলো নিয়ে। এখন এই উদাহরণগুলো যদি তোমরা ভালোভাবে বুঝো তাহলে এর আলো কিন্তু অনুশীলনী সমস্যাগুলো সমাধান করতে পারবে, এবং অনুরূপ সমস্যা যদি পরীক্ষাতে আসে তাহলে অবশ্যই সেগুলো সমাধান কীভাবে করা যায় সেটা তোমরা শিখতে পারবে। আসো আমরা কথা না বাড়ি আমাদের মূল আলোচনায় চলে যাই। এখানে উদাহরণ 4-এ বলছে যে ঝড়ে একটি গাছ হেলে পড়লো। গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায় একটি খুঁটি ঠেস দিয়ে গাছটিকে সোজা করা হলো। মাটিতে খুঁটিটির স্পর্শবিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করো। এখন এখানে আমাদের এই যে তথ্য দেওয়া আছে, তথ্যের আলোকে আমরা একটু এখানে চিত্র অঙ্কন করার চেষ্টা করি। এখানে আমাদের গাছের একটি 7 মিটার উচ্চতায় একটি খুঁটি, এখানে বলছে কি গাছ হেলে পড়ছে। গাছ কি পড়ছে? হেলে পড়ছে। তো হেলে পড়লেই এই গাছটি প্রথমে মনে করে ছিল আমাদের গাছ। এখন এই গাছটি হেলে পড়ার পরে এখানে আমরা বর্ণনায় যাই তাহলে আরও ক্লিয়ারলি ধারণা দিতে পারবো। যে মনে করি খুঁটিটির দৈর্ঘ্য BC = X মিটার, এই BC = X মিটার। খুঁটিটির দৈর্ঘ্য কত ছিল? BC = X মিটার। এই যে B থেকে C যে দূরত্ব রয়েছে BC = X মিটার। গাছের গোড়া থেকে AB = 7 মিটার, AB = 7 মিটার উচ্চতায় খুঁটিটি ঠেস দিয়ে আছে। অর্থাৎ এই B বিন্দুতে এই খুঁটিটা কী করা হয়েছে? একটু ঠেস দিয়ে রাখা হয়েছে। এবং অবনতি কোণ DBC = 30 ডিগ্রি। DBC কত? 30 ডিগ্রি। DBC এখানে কত হবে? DBC এই যে কোণটা রয়েছে 30 ডিগ্রি। আমরা অবনতি কোণ বলতে কিন্তু আসলে উপরের দিকের এই কোণটা না, কিন্তু এই একটা ভূমির সমান্তরাল একটি রেখা কল্পনা করব। আমরা মনে করি এখানে অবনতি কোণ বলতে কী বোঝায়? আমরা কিন্তু এই যে আমরা যদি এখানে একটা ত্রিভুজ যদি অঙ্কন করতে চেষ্টা করি, এখানে কিন্তু এই কোণটাকে অবনতি বলা হবে না। যদি আমরা যখনই বলা হয় যে অবনতি কোণ, তখন কিন্তু একটা ভূমির সমান্তরাল একটা রেখা আমাদের তুলনা করে নিতে হবে। তখন এই কোণের একটা রেখা এই ভূমির সমান্তরাল কল্পনা করে নিয়ে এই রেখার সাথে এখানে যেটা হবে এটা কিন্তু আমাদের অবনতি কোণ। তো এখানে দেখো অবনতি কোণ এইটা, তাহলে অবনতি কোণ DBC = 30 ডিগ্রি। কোণ ACB = DBC। যেহেতু আমাদের এই অবনতি কোণ আর উন্নতি কোণ সমান হয়, যেহেতু আমাদের এই ভূমির সমান্তরাল করে আমরা উপরের দিকে একটা রেখা কল্পনা করে নিই, এজন্য আমাদের এই অবনতি কোণের মান যা হয় আমাদের এই উন্নতি কোণের মানও কিন্তু তাই হয়। ঠিক আছে, এই জন্য এটা 30 হলে এটা আমাদের 30 হবে। তাহলে অতএব কোণ ACB কোণ DBC = 30 একান্তর কোণ বলে। সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই। সমকোণী ত্রিভুজ কি? AB, এই AB আর এই C এখান থেকে আমরা পাই। সাইন কোণ ACB = AB/BC। AB/BC আমাদের মান বের করতে হবে কিসের? আমাদের দেখো এখানে একটা লম্বা গাছ ছিল। লম্বা গাছের এখানে মাঝখান থেকে কিন্তু এটা হেলে পড়ছিল। হেলে পড়ার পরে আমাদের এই যে খুঁটিটা এখান থেকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, এখানে হেলান দিয়ে দেওয়া হয়েছে। এখন আমাদের মান বের করতে হবে যে খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এইটার মান বের করতে হবে। তাহলে এখন দেখো এখানে আমাদের এইটুকুর মান দেওয়া আছে 7 মিটার উচ্চতায়। যেহেতু এখানে গাছের টোটাল উচ্চতা না, কিন্তু এটা 7 মিটার উচ্চতায় এখানে দেওয়া আছে। তাহলে এই 7 মিটার দেওয়া আছে। তাহলে এটাকে আমরা এখন লম্ব হিসেবে কল্পনা করব, আর এই যেটা রয়েছে খুঁটিটা এটাকে অতিভুজ হিসেবে কল্পনা করব, আর এটা ভূমি হিসেবে ধরে নিব। তাহলে এই যে আমাদের তাহলে এখানে দেখা যাচ্ছে অনুপাত যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো রয়েছে তার মধ্যে সাইন থিটা যদি ধরা হয় তাহলে কিন্তু আমরা অতিভুজ পাই আর লম্ব পাই। এই জন্য আমরা এখানে সাইন থিটার মানটা ধরবো যে সমকোণ ত্রিভুজ ABC থেকে পাই। সাইন কোণ ACB, সাইন কোণ ACB = কত হয়? AB/BC। AB/BC আমাদের সাইন থিটা যখন আমরা এই কোণটা ধরেছি তখন কি হবে? আমাদের লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এইটা আর অতিভুজ এইটা, তাহলে 7/x যেটা। BC এর মান আমাদের এখানে x ধরছি, কিন্তু x এখানে দেওয়া হয় নাই। যদি তোমরা x দাও তাহলে হবে, তখন এখানে BC জায়গায় x লিখে দিলে হবে। যদি বলো যে আমি এখানে কোনো কিছু ধরবো না, এটা তাহলেও হবে। এখানে সাইন 30 ডিগ্রি 7/BC, তাহলে 7/BC। এখানে BC এই 2 যদি এই 7 এর সাথে গুণ হয়ে যায় তাহলে 14 মিটার হয়। আর যদি তোমরা x ধরো, এইখানে যদি এর পরিবর্তে যদি x দাও তাহলে এখানেও x দিবে, এখানেও x দিবে, তখন x এর মান 14, তখন খুঁটি দৈর্ঘ্য 14 মিটার। এভাবে লিখে দিলে হবে। এই কাজটি নিয়ে আমি অন্য একটি ভিডিও তৈরি করবো। ভিডিওটি দেখার আমন্ত্রণ হলে তোমাদের অবশ্যই আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই ভিডিওটি তোমরা এই চ্যানেলে অবশ্যই পাবে। উদাহরণ 5, ভূতলস্থ কোনো স্থানে একটি চ্যানেলের ছাদের একটি বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে দালানের ওই বিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি হয়। দালানের উচ্চতা নির্ণয় করো।
এই যে যেটা বর্ণনা দেওয়া আছে এই বর্ণের আলোকে যদি আমরা একটুখানি চিত্র অঙ্কন করার চেষ্টা করি তাহলে ভূতলস্থ কোণ স্থানে একটি দালানের সাথে একটি বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি, একটি বিন্দুর উন্নতি কোণ কত আছে এখানে এই 60 ডিগ্রি দেওয়া আছে, উন্নতি কোণ 60 ডিগ্রি দেওয়া আছে। ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে অর্থাৎ আমাদের প্রথমে চিত্রটা ধরে নিতে হবে আমরা কি ভূতলস্থ কোণ একটি দালানের ছাদের একটা ছাদ আমরা ধরে নিলাম, এই যে ছাদ এই দালান এই ছাদের নিজ বিন্দুয়ে এই মনে করে একতলা বাড়ি এর উপরের এই যে উপরের বিন্দুটা ছাদ, এই ছাদের উপরের কর্নার। এখন এখান থেকে একটা ভূতলস্থ একটি বিন্দু এই সি, এখান থেকে আমাদের এই উন্নতি কোণ কত বলছে 60 বলছে। এখান থেকে যদি আমরা 42 মিটার পিছিয়ে যাই অর্থাৎ যদি সরে যাই বাম দিকের দিকে তাহলে 42 মিটার সরে গেলে আমাদের তখন এর উন্নতি কোণ এই 45 থেকে এই 60 থেকে 45 হয়ে দাঁড়ায়। তখন আমাদের তাহলে এই চিত্রটা যখন আমরা অঙ্কন করব এই যে বাহুটা রয়েছে আর এই নিচের এই মোট মিলে বি থেকে ডি বিন্দু দূরত্ব যেন একই দেখায় এরকম আমরা আমাদের পরিমাপ করা লাগবে না, কিন্তু যেন সমান হওয়ার চেষ্টা করতে হবে আর কি যখন আমরা অঙ্কন করব। তাহলে এখানে এই 45 ডিগ্রি হয় দালানের উচ্চতা নির্ণয় করতে হবে। মনে করি দালানের উচ্চতা এবি কল এইচ, এখন শীর্ষের উন্নতি কোণ এসিবি কল 60, এ সিবি কল 60, সি বিন্দু স্থান থেকে সিডি কল 42 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ এ ডিবি ইকুয়াল 45 ডিগ্রি হয়, এখানে 45 ডিগ্রি হয়েছে। বিসি ইকুয়াল এক্স মিটার, এ বিসি বি থেকে সি বিন্দু দূরত্ব এক্স মিটার। আমাদের দেখতে হবে যে দালানের উচ্চতা নির্ণয় করতে হবে, টোটাল এই উচ্চতাটা আমরা নির্ণয় করব, ঠিক আছে এই উচ্চতাটা আমরা নির্ণয় করব। কিন্তু আসলে উচ্চতা নির্ণয় করতে গেলে আমরা যে এতক্ষণ যে সূত্রগুলো ব্যবহার করলাম যে সরাসরি এখানে ভূমির মান দেওয়া ছিল, মানে যে কোনো একটা মান কিন্তু পরিপূর্ণ দেওয়া ছিল, আমরা তারই তথ্যের আলোকে বের করেছি ট্যান থিটা ধরে বা সাইন থিটা ধরে। এবার কিন্তু সম্পূর্ণ দেখে এখান থেকে সি থেকে ডি এর দূরত্ব দেওয়া আছে কিন্তু বি থেকে সি এর দূরত্ব দেওয়া নাই বা এ সি এর এ বি এর দূরত্ব দেওয়া নাই। কাজে আমাদের একটু কৌশল অবলম্বন করতে হবে, সেটা হলো যে আমরা প্রথমে আমরা অংশ করে নিব যে বিসি সমান এক্স মিটার আমরা ধরে নিলাম। আমাদের এখন এই এক্স এর মানটা প্রথমে বের করে নিব, নিয়ে আমরা পুনরায় আবার সম্পূর্ণ চিত্রটা ধরে কাজ করব। তাহলে এ বিসি থেকে পাই ট্যান কোণ এসিবি, ট্যান কোণ এ সিবি এই অংশটা রয়েছে, এই অংশটা থেকে আমরা যদি পাই তাহলে ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি হয়, ট্যান 60 ডিগ্রি ইকুয়াল এই যে ট্যান এসিবি ইকুয়াল এবি বাই বিসি, ট্যান 60 ডিগ্রি দিয়ে দিলাম এখানে, এবির মান এইচ, এ বিসির মান এক্স যেটা আমরা ধরে নিয়েছি দুটোই। তাহলে ট্যান 60 ডিগ্রি √3 এখানে লিখে দেওয়া হলো, এইচ বাই এক্স হলো। আর তাহলে এই এক্সটা যদি এখানে যায় তাহলে এইচ বাই √3 হয়, এটা থাকলো অবস্থায়। আবার ত্রিভুজ এ বি ডি হতে থেকে পাই ট্যান কোণ এ বিডি ইকুয়াল, আমরা যদি এবার সম্পূর্ণ ত্রিভুজটা ধরি, সম্পূর্ণ এ বিডি এই সম্পূর্ণ টোটাল ত্রিভুজটা যদি ধরি 45 ডিগ্রি কোণের সাপেক্ষে, তাহলে আমাদের হবে ট্যান কোণ এ ডিবি ইকুয়াল এবি বাই বিডি, ট্যান থিটা লম্ব বাই ভূমি, তাহলে এই টোটাল এবি বাই বিডি। তাহলে এখন এখানে এইচ বাই এক্স প্লাস 42, এখানে 1 এই ট্যান 45 মান 1, এখানে এইচ বাই এক্স প্লাস 42, এখানে এইচ ইকুয়াল এক্স প্লাস 42, এইচ ইকুয়াল এই যে গুণ করে দেওয়া হয়েছে এক্স প্লাস 42 ওকে এক্স প্লাস 42 আর এইচ থাকলো ডান পাশে ছিল, কিন্তু আমরা একটু ঘুরিয়ে লিখলাম, অর্থাৎ এখানে ছিল এক্স প্লাস 42 ইকুয়াল এইচ ছিল, আমরা লিখলাম কি এইচ ইকুয়াল এক্স প্লাস 42 ঘুরিয়ে লিখছি আর কি। তাহলে এইচ সমান কত দাঁড়ায় এখানে এবার এইখানে আমরা এই যে ঘুরিয়ে লেখার পরে এই যে এক্সটা রয়েছে এই এক্সের জায়গাটিতে আমরা এই মান বসিয়ে দিব এইচ বাই √3, এই এইচ বাই √3 বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে 42 থাকলো ওই পাশে, এখন এই এইচগুলোকে আমরা পক্ষান্তর করবো, এইচগুলোকে পর্যায়ক্রমে আমরা পক্ষান্তর করবো। এই √3 এখানে আমরা যদি হিসাব নিকাশ করি একটু 1 নম্বর সমীকরণে এখানে মান বসিয়ে দেওয়া হয়েছে, আমরা এখানে এইভাবে করা হয়েছে এখানে যে এইচ মাইনাস, অর্থাৎ এখানে আমরা এখানে এটা সরলীকরণ করে নিয়েছে, তা আমরা অন্যভাবে পারি। তো এখানে যেটা করছি আমরা সেটাই দেখানোর চেষ্টা করি যে এখানে এই এইচ ইকুয়াল এইচ বাই √3 প্লাস 42, এখানে আমরা এই √3 দিয়ে দিলাম, এখন এই এইচ থাকলো প্লাস এই 42 এই √3 এখানে দিয়ে দিলাম এই √3, তাহলে এই যে 42 √3 থাকলো, এখন এই √3টা এইচ এর সঙ্গে গুণ হচ্ছে, তাহলে √3h ইকুয়াল এইচ প্লাস 42 √3, এইচ প্লাস 42 √3 এটা হলো। এখন আমরা এই যে এইচটা পক্ষান্তর করব, এই 3√3h মাইনাস এইচ √3h মাইনাস এইচ আর 42 √3 এখানে থাকলো। এবার এখান থেকে এইচ যেহেতু এখানেও একটা এইচ রয়েছে এখানেও একটা এইচ রয়েছে, এই এইচ আর এইচটা আমরা এখানে কমন নিব, কমন নিলে আমাদের এইচটা এই, আর এখানে থাকবে √3 মাইনাস, এখানে কিছু না থাকলে একটা 1 থাকবে, √3 মাইনাস 1 ইন্টু এইচ 42 √3 থাকলো। তাহলে এই এইচটা যদি আমাদের বাম পাশে থাকে আর এটা যদি পক্ষান্তর করি তাহলে আমাদের এই আকার ধারণ করে। এখন এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেটর লাগবে এখানে, যেহেতু আমাদের √3 মান রয়েছে, আর √3 মান 1.73205 এভাবে বসিয়ে আমরা যদি হিসাব নিকাশ করি তাহলে কিন্তু হবে, কিন্তু আমাদের দ্রুতকরণের জন্য আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। এখানে 42.√3 বাই এইটা ক্যালকুলেট করলে আমরা এই মানটি পেয়ে যাব। এবার আমাদের এই ভিডিওটির সর্বশেষ প্রশ্ন,
যে একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙাংশ দণ্ডায়মান অংশ দিয়ে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটি গোড়া 10 মিটার দূরে মাটি স্পর্শ করে খুঁটি সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে মনে করি খুঁটিটির সম্পূর্ণ দৈর্ঘ্য এবি ইকুয়াল এইচ মিটার। এবি ইকুয়াল কত হবে? এইচ মিটার। আমরা একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল, এই মনে করে একটা খুঁটি ছিল আমাদের, সম্পূর্ণ একটা খুঁটি। তা অবিচ্ছিন্ন ভাঙাংশের দণ্ডায়মান অংশের সাথে কী করছে, এখানে এই যে এখান থেকে ভেঙে গেছে মনে করো, দণ্ডায়মানের সাথে 30 ডিগ্রি কোণ করছে। এই দণ্ডায়মান অংশের সাথে এই মাথা এ বিন্দু এখন ডি বিন্দুতে এসে পড়ছে। যদি এখন কল্পনায় মনে করো এই বাহুটা আমাদের নাই, কিন্তু আমাদের হিসাব করে সম্পূর্ণটা দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এ বি একটি এখানে খুঁটি ছিল, এখানে সি বিন্দু থেকে ভেঙে গেছে, ভেঙে গিয়ে আমাদের এইটা 30 ডিগ্রি কোণ অবনতি কোণ, অর্থাৎ এই ভাঙা অংশের সাথে অবনতি কোণ এটা তৈরি করছে। অবনতি কোণ না, এই ক্ষেত্রে এখানে উন্নতি কোণ, এই ভাঙা অংশের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে এ বিন্দু ডি বিন্দুতে চলে যাচ্ছে। তাহলে বি সি ডি এর মান হচ্ছে পাচ্ছি কত? 30 ডিগ্রি পাচ্ছি। বি সি ডি এর মান কত? 30 ডিগ্রি। তাহলে এই উৎপন্ন খুঁটির গোড়া থেকে বিডি কত? 10 মিটার দূরে। এটা গোড়া ছিল, এখান থেকে এই 10 মিটার দূরে এই ডি বিন্দুতে আগে এসে মাটিতে পড়ছে। তাহলে মাটি স্পর্শ করছে। এখানে সিডি সমান, তাহলে এই সিডি সমান কিন্তু সিএ। সিডি সমান কী হবে? সিএ বা এসি, কারণ এই অংশই কিন্তু ভেঙে আমার এই অংশটা তৈরি করছে। তাহলে এসি আর এই সিডি আমাদের সমান। তাহলে এসি আর সিডি সমান। তাহলে এই এসি মানেই এই এসি আবার বলতে আমরা বুঝাই যে সম্পূর্ণ যে এ থেকে বি এর যে দূরত্ব ছিল সেখান থেকে যদি আমরা এই বিসিটা বাদ দিয়ে দিই, অর্থাৎ সম্পূর্ণ দৈর্ঘ্য থেকে যদি আমি এই বিসিটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমি এইটুকু পাই। এজন্য আমার এই এ বি মাইনাস বিসি হবে এই সিডি এর সমান। অর্থাৎ তাহলে আমরা কী পাচ্ছি? সিডি সমান পাচ্ছি এসি, আবার এসিটা কী হবে? এই সম্পূর্ণ এ বি বাহু থেকে বিসি বাদ। তাহলে বিসির নাম কি দিচ্ছি এখানে? এক্স। এই কারণে এই সম্পূর্ণ দৈর্ঘ্যের নাম এইচ, আর এই বিসির মান এক্স। আমরা এখানে এইটা ধরে নিলাম। এখন ত্রিভুজ বিসিডি থেকে পাই বিসিডি, এই যে বিসিডি এই যে অংশটা রয়েছে, এই অংশটা আমরা যদি কাজ করি তাহলে আমাদের দেখো এখানে ভূমির মান দেওয়া আছে, এখানে আমরা অতিভুজের মানটা বের করলে আমাদের কিন্তু অনেকটাই কাজ অর্ধেক হয়ে যাবে বলা যায় এই সমাধানের। এই জন্য আমরা এই কাজটা করব যে ট্যান কোণ বিসিডি ইকুয়াল বিডি বাই বিসি। আমরা যখন এই কোণটা ধরছি এই কোণের সাপেক্ষে, তখন আমাদের এটা কিন্তু ভূমি হবে আর এটা কিন্তু কি লম্ব হবে। তাহলে ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, অর্থাৎ বিডি বাই বিসি। বিডি বাই বিসি যখনই কোণটা ধরা হবে, এত কোণ যে বাহুর সাথে থাকবে অতিভুজ ছাড়া, সেই অন্য যে কোণ সংশ্লিষ্ট বাহুটা থাকবে সন্নিহিত বাহু, ওই বাহুটাকে আমরা সর্বদা ভূমি ধরবো। তাহলে সেই হিসেবে এটা ভূমি হয়, এটা লম্ব হয়। তাহলে 10/x হয়, এই এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে কি আমাদের ভূমি। তাহলে এই 10/x হলো। এখন এইটা যে ট্যান 30 ডিগ্রি এর মান আমাদের 1/√3 হয়। এই 10/x হলো x ইকুয়াল 10√3। আবার সাইন কোণ, তাহলে আমরা x এর একটা মান পেয়ে যাচ্ছি, এখানে এই x এর মানটা পাচ্ছি। এখন আমাদের উচিত এই বাহুটার মান বের করা। আমরা কিন্তু x এর মান বের করলাম এই যে এই বাহুটার মানের সাহায্য নিয়ে এই বাহু এইটুকুর বি থেকে সি বিন্দু দূরত্ব মান বের করছি। এখন আমাদের বের করবো উদ্দেশ্য হচ্ছে অতিভুজের মান বের করবো। করার পরে এইটা আর এইটার মান যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু সম্পূর্ণ এই খুঁটিটার দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা সাইন কোণ বিসিডি ইকুয়াল বিডি বাই সিডি, এই সাইন কোণ বিসিডি এর মান বিসিডি সাইন থিটা আমরা জানি যে আমরা যদি অতিভুজের মান বের করবো, এবার কিন্তু ট্যান ধরলে হবে না, কারণ অতিভুজের মান সাইন থিটা হয়, কারণ সাইন থিটার যে ত্রিকোণমিতিক অনুপাতটা রয়েছে সেটা আমরা জানি যে লম্ব বাই অতিভুজ। এর জন্য আমাদের এই কোণের সাপেক্ষে এই লম্ব আর অতিভুজ আমরা ধরতে চাই, তাহলে সাইন থিটা অবশ্যই ব্যবহার করতে হবে। তাহলে সাইন কোণ বিসিডি ইকুয়াল বিডি বাই সিডি, সাইন থিটা ইকুয়াল বিডি বাই এই সিডি। তাহলে সাইন 30 ডিগ্রি ইকুয়াল বিডি বাই সিডি বা 1/2 ইকুয়াল 10/h মাইনাস x। এই সাইন এই কোণের মান 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি বসিয়ে দিলাম। এই সাইন থিটা ইকুয়াল আমরা জানি লম্ব অতিভুজ, লম্ব এখন কিন্তু এই বিডি, এই বিডিকে লম্ব বলা হচ্ছে, আর অতিভুজ বলা হচ্ছে ডি থেকে সি অর্থাৎ সিডি দিয়ে দিলাম। তাহলে বিডির মান আছে আমাদের এখানে বি থেকে ডি এর মান 10, বিডির মান 10, আর এই সিডির মান হচ্ছে কত আমাদের এইচ মানে হচ্ছে এক্স। এই সম্পূর্ণ দৈর্ঘ্য থেকে এক্স বাদ যেটা আমরা এখানে বের করে নিয়েছি, এই মানটা এখানে সিডির মান বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এটা আমাদের সরলীকরণ করতে হবে। তাহলে এখানে আমরা যদি এখানে যাই এইচ মানে এক্স, ওকে এইচ মানে এক্স, আর 10 × 2 সমান 20 হবে। আর তাহলে এইচ ইকুয়াল এই এইচ মানে এক্স। এখন আমাদের যে এইচ এর মানটা আমি বের করতে চাচ্ছি, এই কারণে এইচটা থাকবে বাম পাশে আর এক্সটা আমরা ডান পাশে নিয়ে গেলাম। যাওয়ার পরে এই এক্সের যে মানটা রয়েছে আমরা প্রথমে বের করছি 10√3, এখানে বসিয়ে দিলাম 20 + 10√3। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেটর ধরেই, তাহলে আমরা এই উত্তরটা পেয়ে যাচ্ছি। এটি ছিল আমার এই
ভিডিওর সর্বশেষ উদাহরণ নিয়ে আলোচনা। আশা করি ভিডিওটি ভালো লাগবে বলে আশা করছি। কাজেই এই ভিডিওটি যারা দেখছো তোমাদের সকলকেই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবং এই চ্যানেলটি তোমাদের যদি ভালো লেগে থাকে বা এই ভিডিওটি দেখার মাধ্যমে যদি তোমরা সামান্যতম উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এতে কি হবে, এতে তোমরা আমার এই চ্যানেলের অন্যান্য যে ভিডিওগুলো আমি যখনই আপলোড দেবো তখন তার একটি তথ্য তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ সকলকে।